নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি বানাবো গজার রেসিপি। তো অনেকেই এই গজাটা বানাতে জানেন, কিন্তু খুবই ভালো বানান। কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন। তাহলে রান্নাঘরে চলে যাওয়া যাক আর রেসিপিটা শুরু করি। তো প্রথমেই গজা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চালুনি। তো চালুনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটির 2 বাটি মতো ময়দা দিয়ে দিচ্ছি। তো এই গজার রেসিপিটা বানাতে হলে আপনারা ময়দা দিয়েই বানাবেন, আটা দিয়ে বানাতে যাবেন না, খেতে খুব একটা ভালো হবে না। তো দেখুন, এইবার এই ময়দাগুলোকে আমি ঠিক এই রকমভাবে চেলে নিচ্ছি। দেখুন ময়দাগুলো চালা হয়ে গেছে। তো ময়দার মধ্যে কিছু উপকরণ মেশাবো। তো সেটা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ, খুব অল্প পরিমাণেই দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে ছাড়াও আপনারা এখানে জোয়ান দিতে পারেন, কিন্তু কালো জিরেটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের মতো বেকিং সোডা। তো আপনারা বেকিং সোডাটাই দেবেন, বেকিং পাউডার দিতে যাবেন না, তাহলে খুব একটা খাস্তা হবে না। তো সমস্ত উপকরণ আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ঘি। আপনারা ঘি দিতে পারেন, না হলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এখানে 500 গ্রাম ময়দার জন্য আমি এখানে 6 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, কারণ আমি বাড়িতেই ঘি বানাই, আপনারা তো দেখেছেন। তার জন্য আমি ঘি পুরোটাই ঘি দিয়ে ব্যবহার করছি। তো এখানে আমি 6 চামচের মতো ঘি দিয়েছি। আর এখানে মোলায়েমটা সবথেকে জরুরি। যত ভালোভাবে মোলায়েম দেওয়া হবে, তত খাস্তা গজাটা ভালো খাস্তা হবে। তো এই রকম হাত দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে। আর মোলায়েমটা এমন হবে ময়দাটা যেন ভিজে ভিজে ভাব হয়ে যায়। তো এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। তো আমি এই রকম হাতের সাহায্যে বেশ ভালোভাবেই মেখে নিচ্ছি। তো আপনারা এই মাখাটা ধৈর্য ধরে মাখবেন, তাহলে দেখবেন এই গজাটা খুব সুন্দর হবে। তো দেখুন এই রকম মুঠ করে দিলে মুঠ বেঁধে যাচ্ছে, আবার ভেঙে দিলে খুলে যাচ্ছে। তো এই রকমভাবেই আপনারা করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। তো দেখুন এটা রেডি হয়ে গেছে। তো এরপর আমি এটা জল দিয়ে মেখে নেব। তো এখানে আপনারা কুসুম গরম জল নিলে খুবই ভালো হয়। আর তো আমি এখানে দেখুন কুসুম গরম জল নিয়েছি, আর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর যদি আপনারা ঠান্ডা জল দেন, তাহলে দেখবেন ময়দাটা একটা টান টান ভাব আসবে, আর খাস্তাটা এত ভালো হবে না। তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর ডোটা কীরকমভাবে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে নরমও হবে না, আর একেবারে শক্তও হবে না। দেখুন ঠিক এই রকমভাবে হবে, একটু শক্ত করে মেখে নিতে হবে। আর এটা মাখতে মাখতে দেখবেন একটা ফাট ফাট ভাব আসবে, তাহলেই ভাববে পারফেক্ট হয়েছে এইটা। তো দেখুন এখন থেকেই বুঝতে পারছেন। তো আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন ডোটা যতই মাখছি ততই একটা ফাটা ফাটা ভাব হয়ে যাচ্ছে দেখুন, তাহলে ভাববেন যে এটা এই গজাটা বানানোর জন্য পারফেক্ট ডোটা হয়েছে। তো আবারও একটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি দেখুন। এরপর একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে আমি রেখে দিয়ে এরপর নিয়ে নিচ্ছি চাকতি বেলনি। তো এরপর উপরে আমি ডোটাকে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে একটু বড় সাইজের করে নিতে হবে। এরপর আমি বেলে নিচ্ছি দেখুন। তো এইরকমভাবে বেশ মোটা করেই বেলে নিতে হবে। আর কীরকমভাবে একটা ফাট ফাট ভাব হয়েছে দেখুন সাইড থেকে।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম ভালোভাবে বেলে নিচ্ছি। তো দেখুন বেলা প্রায় কমপ্লিট। এরপর আমি একটা ছুরি নিয়ে নেব। তো দেখুন ছুরির সাহায্যে আমি ঠিক এই সাইড দিয়ে আর ও সাইড দিয়ে 4 পিস করে নেব। তো দেখুন 4টি ভাগে আমি ভাগ করে নিয়েছি। তো এরপর এক ভাগ নিয়ে আমি একের পর এক দিয়ে দেবো। দেখুন এইরকম একটার উপরে একটা দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে সমান করে নিতে হবে। তো নিয়ে বেশ সমানভাবে রেখে এর ওপর হাত দিয়ে চেপে চেপে এইরকম একটা, আপনারা চাইবেন 4 কোণা শেপ দেওয়ার, 4 কোণা শেপটা দিলে তাহলে এর কাটতে সুবিধা হবে আর 4 কোণা শেপেরই খাস্তাটা হবে। তো এরপর আমি বেলে নিচ্ছি। দেখুন তো এই রকমভাবে 4 থেকে 5 বার কেটে আবারও উপরে দিয়ে এইরকম বেলে নিতে হবে। তাহলে খুব সুন্দর একটা লেয়ার ছাড়বে আর ভিতর থেকে রসটাও একদম ভর্তি হবে। তো আপনারা চাইবেন 4 কোণা শেপ দেওয়া। তো দেখুন এটাকে আবারও আমি 4 কোণা শেপ দিয়ে দিয়েছি। তো দেখুন বেলে নিয়ে আবারও আমি 4 কোণা করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে আবারও একটা পার্ট উপরে দিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে 4 থেকে 5 বার করতে হবে, তাহলে লেয়ারটা খুব সুন্দর আসবে। তো আপনারা 4 থেকে 5 বার অবশ্যই করে নেবেন। তো 4 থেকে 5 বার এই লেয়ারটা তৈরি করার পর আবারও আপনাদের সামনে আমি ফিরে আসছি। তো দেখুন একেবারে শেষের পার্টটাকে আমি বেলে নিচ্ছি। এরপর চৌকো করে ছোট ছোট করে শেপ দিয়ে নেব। আর এবার কিন্তু একটু মোটা রাখতে হবে, যেহেতু আমি ভাজবো তার জন্য রেডি করে নিচ্ছি। তো এরপর আমি বেশ ঠিকঠাকভাবেই কেটে নিচ্ছি। তো আমি ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটছি। তো এই রকম ছুরির সাহায্যে চৌকো শেপে একটা কেটে নিতে হবে। তো দেখুন এই সাইডটা থেকে আমার কাটা প্রায় কমপ্লিট, আর এই সাইডেরগুলোকে আমি কেটে এখন সাইডে রেখে দেবো। এগুলোকেও আবারও বেলে আমি একটা সুন্দর শেপ দিয়ে নেব। তো এইরকমভাবে আমি 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরো শেপটাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর এটাকেও আমি সাইডে অল্প করে একটু কেটে নিচ্ছি। দেখুন তো যেগুলোকে আমি কেটে রেখেছি এগুলোকেও আবার সুন্দর শেপ দিয়ে দেবো। তো এরপর আমি প্রত্যেকটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এর লেয়ারটা দেখুন, ঠিক লেয়ারটা এইরকমভাবে রাখতে হবে, কারণ তেলে ভাজা হলে এটা ফুলে ডবল হয়ে যাবে। তো আপনারা চাইলে আরও একটু বেশি মোটা রাখতে পারেন বা পাতলা রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দের মতো। তো এরপর আমি গ্যাসের ধারে চলে যাচ্ছি। দেখুন তো গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দেবো। তো কড়াটা বসিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু পর্যাপ্ত পরিমাণেরই তেল দিতে হবে। তো তেলটা এখানে একদম বেশি গরম করা যাবে না, ঠিক এই অবস্থাতে এই খাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। তো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে। একদম তেল বেশি গরম করে দেওয়া যাবে না, তাহলে ভেতরটা
কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে। তো আঁচটা একেবারে লোতে রাখতে হবে। আর যতক্ষণ না তেলের উপরে ভেসে উঠছে ততক্ষণ অবধি আপনারা নাড়তে যাবেন না খুন্তির সাহায্যে। একা ভেসে উঠলে তেলের উপরে তারপর আপনারা উল্টোবেন। তো এই রকমভাবে একেবারে হালকা আঁচে ভাজতে হবে। তো যারা একটু বেশি লাল করতে চান তাহলে একটু বেশি লাল করে নেবেন, আবার যদি কম লাল করতে চান তাহলে অল্পই লাল রাখবেন। তো এটা আপনাদের ওপরে নির্ভর করছে। তো আমি কি করছি সেটাই আপনারা দেখতে থাকুন। তো সবগুলোকে আমি এইরকমভাবে উল্টে নিচ্ছি। তো এইরকম হালকা আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আর লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে দেখুন। তো যতক্ষণ না লালচে কালার হচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজতে থাকবো। লালচে কালার হলে তারপর আমি এগুলোকে তুলে নেব। প্রায় হয়ে এসছে। তো এরপর এটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লালচে কালার হয়ে গেছে। তো এরপর ছাঁচার সাহায্যে আমি তুলে নিচ্ছি। তো এই রকমভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। তো দেখুন তেলটা ঝরে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে রেখে দিচ্ছি। তো এই পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। আর যতটা বাকি আছে আবারও ঠিক এই রকমভাবে আমি ভেজে নেব। এরপর এখানে একটা আমি চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটির মতো চিনি। আর 2 বাটি চিনি মানেই এখানে 300 গ্রামের মতো চিনি আছে। আর 500 গ্রামের মতো ময়দা, যেহেতু 500 গ্রাম ময়দার জন্য এখানে 300 গ্রাম মতো চিনি নিয়ে নিতে হবে। তো এখানে আমি যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দেবো, কারণ 2 বাটি চিনি নিয়েছি তার জন্য আমি 1 বাটি জল দিয়ে দেবো। আর এই চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। তো দেখুন চিনিটা গুলে গিয়ে তো এটা এইরকমভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি হাতের সাহায্যে দেখে নেব। যখনই দেখবেন একটা চিটচিটে ভাব এসে যাবে তখনই ভাববেন শিরাটা পারফেক্ট হয়েছে এই খাস্তাটা রসে চোবানোর জন্য। তো এই অবস্থাতে আঁচটাকে আমি একেবারে স্লোতে করে দেবো। তো এরপর আমি সেই ভেজে রাখা খাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখানে আঁচটা এই সময় একেবারে লোতে রাখবেন। তো এই রকমভাবে আমি সবগুলো খাস্তাই দিয়ে দিচ্ছি দেখুন। দেওয়া হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে এইরকম আমি নাড়তে থাকবো। আর 1.5 থেকে 2 মিনিটের মতো আমি এইরকমভাবে রসে একটু ফুটিয়ে নেব। তাহলে একদম দেখবে পারফেক্ট ভেতর অবধি রসটা ঢুকে যাবে। আর মাঝে মধ্যে এইরকমভাবে নেড়ে রাখতে হবে, তাহলে খুব সুন্দর এই খাস্তার ভেতরে রসটা ঢুকে যাবে। তো দেখুন এইরকমভাবে ফুটতে থাকছে। আমি 1.5 থেকে 2 মিনিটের পর আবারও ফিরে আসছি। তো দেখুন 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর আমি ছাঁচার সাহায্যে এই শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর দেখুন ওপর থেকেই বোঝা যাচ্ছে কতটা রসে ভরা হয়ে গেছে। তো বাকি যেগুলো আছে সবগুলোই আমি তুলে নেব। তো এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর উপর থেকে দেখুন কতটা রসালো ভাব লাগছে, আর একদম নরম হয়ে যায়নি, খুব সুন্দর একটা খাস্তা ভাব হয়েছে। তো কতটা খাস্তা হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। আর ভেতরটা কত সুন্দর রসালো হয়েছে দেখুন, ঠিক দোকানের মতো এইরকমভাবে একদম ভেঙে যাচ্ছে দেখুন। আর দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে।
তো এই খাস্তা গজাটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রকমভাবে বানিয়ে নেবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক